আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন ব্যস্ততার মাঝেও আমরা চাইলে অল্প পরিশ্রমে অনেক সওয়াব অর্জন করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন 10টি ছোট আমল সম্পর্কে, যা আপনি কাজের ফাঁকে ফাঁকে, অবসরে কিংবা রাস্তা দিয়ে চলার সময় খুব সহজেই করতে পারবেন। এই আমলগুলো ছোট হলেও এর ফজিলত ও মর্যাদা অনেক অপরিসীম। চলেন আমলসমূহ নিয়ে আলোচনা করি। 1 নম্বর, নিরাপত্তা ও সুস্থতার দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ তাআলা আপনাকে উভয় জাহানে নিরাপত্তা ও সুস্থতা দান করবেন। 2 নম্বর আমলটি হলো দোয়ায়ে ইউনুস। দ্বিতীয় আমলটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন। প্রতিদিন এই দোয়া পাঠ করলে পদমর্যাদা বৃদ্ধি পায়, রিজিক বাড়ে এবং শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। 3 নম্বর আমল হলো আল্লাহর প্রিয় 2টি বাক্য। তৃতীয় আমলটি অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে। আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2টি বাক্য জিহ্বায় উচ্চারণে সহজ, কিন্তু কিয়ামতের দিন আমলের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো 1000 নেকি অর্জনের আমল। তা হলো সুবহানাল্লাহ। আমলটি হলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, তবে তার আমল নামায় 1000 নেকি লেখা হয়, অথবা তার 1000 গুনাহ মোচন করা হয়। 5 নম্বর আমলটি হলো, অর্থাৎ 10টি আমল থেকে 5 নম্বর আমলটি হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার জন্য এর চেয়ে উত্তম বাক্য আর নেই। এটি কিয়ামতের দিন নেকির পাল্লাকে ভারী করে দেয়। কি সেই তসবিটি? তসবিটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 6 নম্বর, অর্থাৎ ষষ্ঠ আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি ইসলামের মূল কালিমা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এটি ইসলামের মূল কালিমা এবং শ্রেষ্ঠ জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আপনি মাত্র 1 মিনিটে এটি প্রায় 50 বার পাঠ করতে পারবেন। 7 নম্বর আমলটি হলো আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার। আল্লাহর মহত্ব ঘোষণার এই বাক্যটি মুমিনের ঈমান মজবুত করে এবং মনের ভিতর থেকে সব ভয়ভীতি দূর করে দেয়। সুবহানাল্লাহ। 8 নম্বর আমলটি হলো জান্নাতের গুপ্তধন, অর্থাৎ সেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই গুপ্তধন সম্বন্ধে বা এই জিকির সম্বন্ধে, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সম্বন্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একে জান্নাতের অন্যতম গুপ্তধন হিসেবে অভিহিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন বিপদে বা প্রতিকূল পরিস্থিতিতে এই আমলটি অত্যন্ত কার্যকর। 9 নম্বর হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। 9 নম্বর আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ,
আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অন্তত 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। এটি গুনাহ মাফের পাশাপাশি মানসিক প্রশান্তি নিয়ে আসে। ইস্তেগফার সম্বন্ধে আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরা নূহ মধ্যে বলেন, যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক তাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করেন। ওয়ম দিদুকুম্বি আমওয়াল ওয়া বানিনা, এবং আল্লাহ বলেন যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক তাদেরকে নেক সন্তান দিয়েও সাহায্য করে। সুবহানাল্লাহ। 10 নম্বর আমলটি হলো দুরূদ পাঠ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন, এবং যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক সর্বদা তাদের চাওয়া পাওয়াগুলা কবুল করেন। প্রিয় দর্শক, এই ছোট ছোট আমলগুলো আমাদের পরকালের পাতেও হতে পারে। ব্যস্ততার অজুহাতে সময় নষ্ট না করে আসুন আমরা জিকিরের মাধ্যমে জিহ্বাকে সজীব রাখি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো সহিভাবে করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মুসলিম ভাই বোনদের সাথে শেয়ার করে সওয়াবের অংশীদার হন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।